বিপদে পড়লে একটি আমল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যত বড় বিপদ হোক এই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন এই আমলটি করতেন। এটা হচ্ছে বুখারী শরীফের 6346 নম্বর হাদিস। আপনি এই হাদিসটি খুললেই জানতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে এই দোয়াটি পড়তেন যখনই তিনি বিপদে পড়তেন। আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই, কোনো কুল কিনারা খুঁজে পাই না। আমাদের কাছের মানুষ আমাদেরকে বেশি আঘাত করে থাকে, যাদেরকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, বেশি কাছে টেনে নেই, তারাই বেশি আঘাত করে। এজন্য আমরা কষ্ট পাই, মনে করি কোনো কুল কিনারা খুঁজে পাই না। নদীর মাঝখানে আপনি একা পড়ে আছেন, আসমানে কি জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, শুধু পানি আর পানি দেখা যায়। এরকম বিপদে আমরা অনেক সময় পড়ে যাই। যত বড় বিপদে পড়েন না কেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা রেখে আপনি দোয়াটা পড়তে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি হতাশ হবেন না। আপনি দেখেন যত নবী এসেছে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আগুনের ভিতরে ফেলে। শুধু তাই নয়, সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হতে হয়েছে। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। 950 বছর ধরে তার উম্মতরা তার উপর আঘাত করেছে। এরপরে আপনি ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, নিজে নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, তিনি হচ্ছেন রাসূল। নিজে নবী, বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী, সবাই নবী। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর বয়সের সময় তার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয়। সেখান থেকে গোলাম বলে তাকে বাণিজ্যিক লোকেরা তাকে বিক্রি করে ফেলে, গোলাম বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, গোলাম বলে তিনি বিক্রিত হন। এবার ইয়াং পিপল যারা আছে তাদের কাছে শুনতে চাই, আপনাকে কয়জন গোলাম বলে বিক্রি করেছে? ইয়াং পিপল ভাইরা, আপনি যে আপনার জীবনের প্রতি হতাশ হয়ে গেলেন, একজন মেয়ের সাথে প্রেম করে সেকা খেয়ে আপনি বেকা হয়ে গেছেন, আপনি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান, তাকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে, তারপরে তিনি হতাশ হন নাই, তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন। আর আপনি একটা মেয়ের সাথে প্রেম করে, হারাম রিলেশন করে আপনি আপনার এমন ভাবে হয়ে গেছেন যে হুজুর আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। খবরদার, এই ধরনের কাজ কখনো করা যাবে? আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী, তারপরও আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে ঢুকিয়ে পরীক্ষা করেছেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল, কিন্তু তিনি হতাশ হন নাই, ভরসা করেছেন কার উপর? ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, সকল নবীদেরকে পরীক্ষা করেছেন। এমনকি শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। বিপদ দিয়ে মক্কায় তিনি ইসলাম প্রচার করতে পারেন নাই। তবে অবশ্যই মনে রাখবেন, কষ্টের পরে সুখ আছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি বিপদে পড়লে চমৎকার একটি দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বিপদে পড়লে আমলটি করতেন। বুখারী শরীফের 6346 নম্বর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই ছোট্ট দোয়াটি যদি আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, যেহেতু আমরা আমলটি করতে পারি, কি বলেন, করবো না ইনশাআল্লাহ? যখন আপনি বিপদে পড়বেন আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন, যদি আল্লাহ আপনার সাথে থাকে, দুনিয়ার সব শক্তি যদি এক পাশে থাকে, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন।